ওয়েলকাম টু দ্য ক্রীড়ার দুনিয়া। তো বন্ধুরা, আমাদের বাংলাদেশ এই টি-20 ওয়ার্ল্ড কাপে যে গ্রুপে রয়েছে সেই গ্রুপটার নাম হচ্ছে ডি। আর ক্রীড়া বিশ্লেষক যারা রয়েছেন বন্ধুরা, তারা বলতেছেন আসলে আমরা আছি গ্রুপ অফ ডেথ, মানে ডিতে ডেথ, এরকম একটা বিষয় কিন্তু মিলে যাচ্ছে বন্ধুরা। আমরা গ্রুপ অফ ডেথে কেন আছি জানেন? প্রত্যেকটা গ্রুপে বন্ধুরা যেসব টিম রয়েছে সেইখানে জাস্ট দুইটা টিমই ফেভারিট, এবং ওই দুইটা টিমই আশা করা যায় যদি কোনো রকমের আপসেট না হয় তাহলে ওই দুইটা টিমই সুপার 8-এ যাবে। চারটা গ্রুপ বন্ধুরা, চারটা গ্রুপের মধ্যে ডি নাম্বার গ্রুপে প্রত্যেকটা গ্রুপে 5টা দল, কিন্তু ডি নাম্বার গ্রুপে আমাদের বাংলাদেশ, এবং সেই ডি নাম্বার গ্রুপে আমাদের সাথে আরও কারা কারা আছে সেটা নিয়েই আজকের আলোচনা বন্ধুরা। আমাদের সাথে ডি নম্বর গ্রুপে আমাদের সাথে আছে শ্রীলঙ্কা। আমরা শ্রীলঙ্কার সাথে একটা রাইভালরি অলরেডি তৈরি করে ফেলেছি, এবং শ্রীলঙ্কার সাথে আমাদের সেই রাইভালরিটা প্রায় 2017 সালের নেদাস ট্রফি থেকে চলে আসতেছে বন্ধুরা। এখন এই শ্রীলঙ্কা আমাদের কিন্তু প্রতিপক্ষ, আর আইসিসি খুব সিস্টেম করেই কিন্তু প্রতিপক্ষ ফেলে দেয়। শ্রীলঙ্কাকে রেখেছে আমাদের গ্রুপে। এরপরে বন্ধুরা দ্বিতীয় যে দলটা রয়েছে সেটা হচ্ছে সাউথ আফ্রিকা। এখন বন্ধুরা সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, বুঝতে পারতেছেন এখানে কিন্তু প্রেডিক্ট করা সম্ভব না যে কোন দুই দল সুপার 8-এ যাবে। আর বাকি যতটা গ্রুপ আপনি দেখতে পাচ্ছেন সব গ্রুপে আপনি খুব সহজে প্রেডিক্ট করে ফেলবেন যে কোন দুইটা দল সুপার 8-এ যাচ্ছে। সেই ক্ষেত্রে এই কারণেই বন্ধুরা, শুধুমাত্র এই কারণেই এই গ্রুপটাকে গ্রুপ অফ ডেথ বলা হচ্ছে। তো বন্ধুরা যাই হোক, আলোচনায় আমরা আসি। এরপরে তৃতীয় নম্বর যে দলটা রয়েছে বন্ধুরা সেটা হচ্ছে নেদারল্যান্ডসও মোটামুটি ভালো দল, যে কোনো সময় একটা আপসেট ঘটিয়ে দিতে পারে। তো বন্ধুরা এরপর আছে নেপালের সাথে আমাদের কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ হয়তো খেলা হয় নাই, আমি সঠিক জানি না বন্ধুরা, এটা নিয়ে রিসার্চ করি নাই যেহেতু। তো বন্ধুরা নেপালও কিন্তু উঠতি একটা শক্তি, পরাশক্তি বলবো না, শক্তি ক্রিকেটের। তো বাংলাদেশ, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং নেপাল এবং নেদারল্যান্ডস, এই 5টা দলই গ্রুপ অফ ডেথ মানে ডি গ্রুপে। এখন এখান থেকে বন্ধুরা আপনাদের কাছে আমার একটা আবদার রইল, আপনারা প্রেডিক্ট করেন যে কোন দুই দল সুপার 8-এ খেলবে। যদি বন্ধুরা আপনাদের প্রেডিকশনটা ঠিক থাকে তাহলে আমি আপনাদের জন্য একটা পুরস্কার বিবেচনা করে রেখেছি, অবশ্যই আপনারা কমেন্টে করে দিবেন এবং আমি সেই পুরস্কারটা আপনাদের কাছে পাঠিয়ে দেব, এবং আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের ঠিকানাটা অবশ্যই নিয়ে নেব, এটা আমার দায়িত্ব। তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায়, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।